হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের চুল ঝরে পড়ার সমস্যা আছে ও যাদের চুল পারে না, সেই সব সমস্যার সব সমাধান নিয়ে আজকে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই তেলটা বানাতে সম্পূর্ণই আয়ুর্বেদিক ঘরোয়া উপকরণই লাগবে। তো চলো, আমি এখানে তেল বানানোর জন্য একটা অ্যালোভেরা তুলে নিলাম। আর এই অ্যালোভেরাটা আমি ভালো করে ধুয়ে নেব। আর এই অ্যালোভেরার সাথে আরও উপকরণ লাগবে, যেগুলো আপনারা খুব সহজেই হাতের সামনে পেয়ে যাবেন। তো এখানে আমি কিছু জবা ফুল নিয়ে নিয়েছি, আর একটা কৌটো নিয়ে নিয়েছি, কাঁচের কৌটো, কারণ কাঁচের কৌটোতে তেল জাতীয় জিনিস খুব ভালো থাকে। আর সামান্য নিম পাতা ও কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই সব উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে। আর এর সাথে অবশ্যই আমাকে খাঁটি নারকেল তেল নিতে হবে। এই যে আমি এটা পুরো খাঁটি নারকেল তেলটা পুরো নারকেল থেকেই বানানো, দোকান থেকে কেনা নয়। এই খাঁটি নারকেল তেলটা আমি নিয়ে নিয়েছি। আর এই শিশিটার মধ্যে আমি 1 শিশি ও আরও হাফ শিশি তেল নেব। এখানে আমি 1 শিশি তেলটা ফুটিয়ে যখন তেলটা ফুটবে, তখন তেলটা 1 শিশি দাঁড়িয়ে যাবে। তো চলো কিভাবে আমি তেলটা বানাই তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি তেলের মধ্যে নিম পাতা কুচনো, পেঁয়াজ এবং জবা ফুল, অ্যালোভেরা কুচি আমি সব দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে আমি 10 থেকে 15 মিনিট একদমে লো আঁচে তেলটাকে আমি ফুটিয়ে নেব ভালোভাবে। তো এই যে দেখো তেলটা ফুটতিছে, আর আমি একটু ঘেঁটে দিচ্ছি যাতে সুন্দর তেলটা হয়ে যায়। এগুলো যাতে সব উপকরণগুলি ভালোভাবে তেলটার সাথে মেশে। এই তেলটা চুলের জন্য ভীষণ উপকারী। যাদের চুল ঝরে পড়ার সমস্যা আছে ও চুল বৃদ্ধি হয় না, চুলের আগা ফেটে যায়, তাদের জন্য এটা প্রচুর উপকারী। আর এটা সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে নিজেরাই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি তেলটা বানিয়ে নিচ্ছি। আর এই তেলটা কাঁচের শিশিতে রাখলে অনেক দিন ধরে সংগ্রহ করে রাখা যায়। 2-4 দিন ছাড়া চুলে লাগালে 1 মাসের মধ্যেই চুলের তফাৎটা বুঝতে পারবেন। তোমাদের কার কী সমস্যা তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি সেগুলোরও ভিডিও বানাবো। আর এই ভিডিওটিতে বেশি করে লাইক করে আমার পাশে থাকো। ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি তেলটা ছেঁকে নেব। আর এই যে তেলটা ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে আমি কিছু কাঁচা নিম পাতা তেলটার মধ্যে দিয়েছি, যাতে তেলটা অনেক দিন ধরেই ভালো থাকে, যাতে তেলটা নষ্ট না হয়। এবার আমি তেলটা আমার চুলে লাগিয়ে দেখব। আমার চুল কিন্তু অনেক বড় ছিল, তো আমি চুলটা কেটে নিয়েছিলাম, যার জন্য চুলটা এত ছোট হয়ে গেছে। আর এই তেলটা আমি এর আগেও ইউজ করেছি, তো সেখান থেকে আমি অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি। আমার চুলটা অনেক বেড়ে গেছে এবং অনেক ঘন, আর চুল পড়ার সমস্যা থেকে আমি অনেকটাই মুক্তি পেয়েছি। আর সব থেকে যেটা ভালো কথা, সেটা হচ্ছে যে আমার চুল ছোট অনেক নতুন চুল গজাচ্ছে। এটা আমার সব থেকে ভালো লাগলো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা অবশ্যই অ্যালোভেরাটাকে এড়িয়ে চলবেন। আর নিম পাতা তো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। তো আমি এখানে কাঁচা নিম পাতাটা দিলাম তেলটার মধ্যে, যাতে নিম পাতাটা জন্য তেলটা নষ্ট যাতে না হয়, যাতে তাড়াতাড়ি তেলটা নষ্ট না হয়। আর তোমরা অবশ্যই দেখেছো আমি শিশির মধ্যে কিছু মেথিও দিয়ে রেখেছিলাম। তো মেথিও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। মেথিটা তেলটাতে যাতে ভিজে থাকে, সেই জন্যই আমি মেথিটা দিলাম। ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।